হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। উনি আবার কবিতা নিয়েছেন কিন্তু কবিতা দিচ্ছেন না। আপনি ওনার কবিতা নিলে ফেরত দিচ্ছেন না কেন? ওরে বাবা রে, আমি আর কত এরিয়া বুঝাবো যে আমি কবিতা নি 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 নি। হ্যাঁ তাই তো। আচ্ছা উনি আপনার কবিতা কেন নেবেন? অবশ্যই উনি নিয়েছেন। আমাদের এই বিল্ডিং এ উনি ছাড়া আর প্রফেশনাল চোর কে আছে বলুন? তাহলে কি আপনি নিয়েছেন? আমি? আপনি কিন্তু খুব রং কথা বললেন। আমি কেন চুরি করতে যাব? আমি তো সে কথাই বলছি আপনাকে। তাহলে উনি ছাড়া আর কে নেবেন? দেখুন হয়েছে কি, আমি কবিতাটা লিখতে লিখতে হঠাৎ আমার মনে হলো এখন একটু প্রকৃতি দর্শন দরকার। আচ্ছা আমি না বারান্দায় প্রকৃতি দর্শন করতে গেলাম, এসে দেখি উনি আমার কবিতাটা নিয়ে এসছেন। ও বুঝতে পেরেছি। দেখুন সেলিম সাহেব, আপনি হচ্ছেন কবি মানুষ, একটু মনোভুলাটাই। আমার ধারণা কবিতাটা লিখে আপনি টেবিলের উপর রেখেছেন, সেটা বাতাসে উড়ে গিয়েছে। অথবা বিছানার নিচে রেখেছেন, উই পোকা খেয়ে ফেলেছে। অথবা বারান্দায় প্রকৃতি দর্শনে যেয়ে মনের ভুলে নিজেই খেয়ে ফেলেছেন। কি বলছেন এটা? আমার কবিতা আমিই খেয়ে ফেলবো? দেখুন আমি এখন রুমে গিয়ে কবিতাটা খুঁজছি, যদি না পাই তাহলে কিন্তু এসে আমি আপনাকে আবার ধরবো বললাম। এই দেখেন, আপনি কোলাগান দিবেন না, সুযোগ পেলে আমার চোর করছেন, এটা কিন্তু ঠিক না। আমি চুরি ঘুরি বহুত আগে ছেড়ে দিচ্ছি। হাই একটু ওনার একটু বুঝান দি। ভাই আপনি আপনার ঘরে যাই প্র্যাকটিস করেন, আমি আমার এখানে বসে প্র্যাকটিস করি। যান। শুনুন, প্র্যাকটিসে রিদমের প্রয়োজন আছে। আমার ওই ক্যাসেটটা নষ্ট, আপনি বাজানোর প্র্যাকটিসটা চালিয়ে যান। ভাই আপনার রিদম দিলে আমি আর প্র্যাকটিস করতে পারবো না। আপনি রিদম ঘরে যেয়ে করেন, আমার রিদম এখানে করতে দেন। যান। বলেন আপনার সমস্যার কথা বলেন। আরে ভাই আমি তো আপনাকে এতক্ষণ ধরে কইলেমি। আরে ভাই এতক্ষণ আপনি মুখে মুখে বলছেন, আমি কান দিয়া শুনছি। এখন বলেন আমি গোট গোট করিয়া সুন্দর করিয়া লিপিবদ্ধ করতেছি, বলেন তো। আরে ভাই লিপিবদ্ধ করে কি করবেন রে ভাই? আমি তো এই কবিরাজের নামে সকলের কাছেই বিচার দিছি, কেউ তো আমার বিচার করলো না রে ভাই। বিচার পান্না ঠিক আছে, এবার বিচার পাইবেন, বলেন আপনি। আরে ভাই ও তো একটা ভুয়া কবিরাজ। ওই কবিরাজের এখানে তার কোনো অধিকারই নাই। ওর ওষুধ তো খায় কোনো কাজে লাগে না রে ভাই। আচ্ছা ঠিক আছে, কবিরাজের বিচার মুমিন মিয়ার সমস্যা। সত্যিকারের উপায়। এই যে মজিদ ভাই, কোনে যান আপনি? ওই ভাই একটু সাথে যাচ্ছি ঘুরতে। সাদে তো অনেক যান, রাস্তায় অনেক ঘুরেন, আসেন এখানে বসেন, এদিকে আসেন, এদিকে আসেন, বসেন একটু। বসেন। কি হয়েছে ভাই বলেন দিদি? আমি সকল সদস্যদের সমস্যার সমাধানের একটা উদ্যোগ নিছি। মুমিন ভাই আছে, তার সমস্যার কথা বলছে, আমি এখানে লিপিবদ্ধ করছি। তারপরে যে বকর আছে না, ড্যান্স নায়ক, তার সমস্যার কথা বলছে, সেটাও আমি লিপিবদ্ধ করছি। এখন আপনি একটা সমস্যার কথা বলেন। আর সমস্যার কথা? ও, একজনের একটা বিপদ হয়েছে, তো সেটা উদ্ধার করতে পারলে ভালো হয়। কে বিপদে পড়ছে বলেন তো? ওই আমাদের লিজা ম্যাডাম আছে না? ও লিজা ম্যাডাম, এটা আমাকে প্রতিষ্ঠানেরই। বলেন বলেন। হ্যাঁ, ওই সে যখন অফিসে আসে আর যায়, তখন একটা ছেলে তারা খুব ডিস্টার্ব করে। ওই আমার সঙ্গে একদিন চোখাচুকি হয়েছে, তো কিরাম করে যেন চায়, আমার একটু হুমকিও দিছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি।
প্রতিষ্ঠানের আশেপাশে বহিরাগতদের আনাগোনা। আচ্ছা ঠিক আছে, এখন আপনার সমস্যার কথা বলেন। আমার তো সমস্যা নেই ভাই। ইতা কিতা এখন সমস্যা ছাড়া কোনো মানুষ হয় নাকি? ভাই সমস্যা কি থাই লাগবে? এটা কোনো কথা কইলেন রে ভাই? সমস্যা থাকা লাগবে মানে কি? সমস্যা ছাড়া কোনো মানুষ হয় নাকি? ভাই আপনি যেরকম করে কথা করছেন তাতে তো সমস্যা বাধায় আমার কাছে আসা লাগবে। রে ভাই এটা কিতা কোন রে ভাই? আপনি যেরাম করে কথা কইতাছেন মনে হইতেছে তো আপনি পৃথিবীর মধ্যে নাই, প্লুটোর মধ্যে থাকেন, মঙ্গল গ্রহে থাকেন। তাহলে ভাই আমার নিজের তো কোনো সমস্যা নেই, তাহলে আমি ছাদে যাই। এইটা কোনো কথা বললেন আপনি? ঠিক আছে, আপনি লাগবে না, আপনি যেখানে যাইতেছিলেন সেখানেই যান। ভাই আপনার নিজের সমস্যার কথাও কি লিখছেন? আরে ভাই আমার সমস্যার কথা কিতা কুমুরে ভাই? সকলের সমস্যা মানেই তো আমার সমস্যা রে ভাই। ভাই ভাই এমডি স্যার কি রিজাইন করেছে, সেই জায়গায় কি আপনি বসেছেন নাই? এমডি স্যার রিজার্ভ কোন বুকে, আর সেখানে আমি বসবো কে? ইটা কিতা কন রে ভাই? আপনি তো ফেচ লাগানোর কথা কইতাছেন। আমি কোন লাইনে কথা কই আর আপনি কোন লাইনে কথা কোন? আপনার দেখতে তো সহজ সরল মনে হয়, কিন্তু ফেস লাগানোর মতো কথা তো কইতাছেন। ভুল হয়ে গেছে ভাই, মাফ করিয়া দেন। আপনি কোনে যাইতেছিলেন সেখানে যান। না ওই যে আপনি কলেন প্রতিষ্ঠানের সব সমস্যা আপনার, সেই জন্যই কলাম। ঠিক আছে যান। তাহলে আমার তো কোনো সমস্যা নেই, আমি চলে যাই ভাই। ভাই যদি বাই চান্স কোনো সমস্যা বের হয় তাহলে আপনার কব। ঠিক আছে, ইচ্ছা হইলে জানাইয়েন। সাথে যাবো, তাহলে যাই না? কোন জগতের মানুষ রে ভাই লেখেন? এরকম মানুষ আমি জীবনে দেখিনি রে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। তাহলে আপনি আইছেন? জি জি জানাব, আপনি আমার সম্মানিত রোগী, আপনার খোঁজ খবর রাখা তো আমার কর্তব্য। আমার ওষুধ খেয়ে আপনি আরাম বোধ করছেন তো জানাব? আমার চেহারা দেখে আপনার কি মনে হইতেছে? সত্য কথা বলবো জানাব, আমার ওষুধ খেয়ে আপনাকে মনে হচ্ছে 10 বছর বয়স কমিয়ে ফেলেছেন। আচ্ছা বুঝতেছে। জি। আবে ওই তোর ওই পিত্ত চুলের ওষুধ খাই আমার পিত্ত মিত্ত সব চলে গেছে গা। আমি মরবার ছিলাম, আবার কয় আমার 10 বছর বয়স কমে গেছে গা। না না জনাব, আপনি উত্তেজিত হবেন না। আমার ওষুধ খেয়ে তো আপনার এরকম হওয়ার কথা না। ওই কেন আমি জানি, হ্যাঁ আমি জানি তুমি আলা কি ওষুধ লয়েছস। আবে ওই তোর এই কবিরাজি শিখাইছে কোন আলায়? দেখুন জনাব, আপনি একজন ডাক্তারের সাথে কথা বলছেন, আপনাকে একটু মার্জিত ভাষায় কথা বলতে হবে। আবে ওই তোর মার্জিত বাজার আমি কথা পড়ি, তুই আমার ভাষা শিখাবার চাস? এক মিনিট জনাব, আপনাকে বলেছিলাম আমি একটি জটিল রোগের কথা বলার জন্য, কিন্তু আপনি তো গোপন করে গেছেন। আপনার তো বায়ুচড়া রোগ আছে, আপনার তো বায়ুচড়া রোগের চিকিৎসা হওয়া দরকার। কি চারা কলি? না মানে এই যে হঠাৎ উত্তেজিত হয়ে যান, এই রোগের চিকিৎসা হওয়া দরকার। তার মানে তুই আমার পাগল করে বলেছস? হ্যাঁ আমি পাগল? না না সেটা বলিনি, কিঞ্চিত মাথা গরম আর কি। বাইরে জি জি কি বলছেন? বাইরে আমার বাড়িতে। না না আমি আপনার জন্য ওষুধ তৈরি করে নিয়ে আসবো। আরে তোর ওষুধের কথা পড়ি তুই আমার বাড়িতে বাইরে। আমার পাগল কইতাছস? হ্যাঁ আমার চান্দি উন্দি সব গরম হয়ে গেছে বাইরে। বাইরে হ তুই আমার বাড়িতে, বাইরে হ, বাইরে হ কইতাছি। আমারে কয় পাগল। হবে ওই তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর 14 কোষ্ঠের পাগল, তুই আমারে পাগল কইতাছস? আব্বা তুমি চিল্লাও কেন আব্বা? তুমি শান্ত হয়ে বসো। আব্বা তুমি কি লেগে এত পেরেশান হয়ে যাও কত? তোমার না পেশার আব্বা? আবে পেশের কথা পুরি আমি, এই আলা আমার পাগল কই হলো ডাক্তার। ওয়াল্লাহ ডাক্তার তো এখানে ছিল, কই গেল? এলা ভাগছে, এলা ভাইগে গেছে গা। কেলা ডাক্তার ভাগছে কেলা? আবে ওই আলা আমার কি ওষুধ দিছে? পিত্ত চুলের ওষুধ দিছে। আলা আমার পিত্ত মিত্ত গলে গেছে গা। আমার শরীর আমি মরে যেতে ছিলাম। এসব কি কথা কো আব্বা? ওর ওষুধ খেয়ে যে তোমার এই অবস্থা হয়েছে কালকাতা হয়েছ, তুমি আমার কও নাই, উল্টা তো হেরে আনতে কইছো। সেইটা তো তার আনন্দ লেগে আমি একটা টিরিক্স করছি, নইলে কি আইতো নাকি? একটা দিচ্ছি আলার সাইজ করে। আমার কিছু ভালো লাগতেছে না। এসব তুমি কি কথা কো আব্বা? আবে তুই এটা কার লইয়েছস? এই হালা তো একটা পশুর ডাক্তার, তোর তো গাছ পাতা ধরে খাওয়াই দিব। এটা তো তুই ছাগল হয়ে যাবি, বিয়ে করবি কেনতে? আব্বা
তুমি যে সব কথা কইতাছ আমার তো হজফজ লেগে যেতে গা। তবে যা, এই বলে ক্যান্সেল। তুই আমার এক কাপ চা খিলা যা। জি আব্বা, আনতাছি। আরে ম্যাডাম, আপনি কখন আসলেন? আপনারা তো আমি আরেকদিন দিয়ে বুঝতে আছি। কেন, কি হয়েছে? গতকাল রাতে আপনার যখন একটা ঘটনা শুনলাম, আপনারা নিয়ে তো আমি খুব টেনশনের মধ্যে আছি। কেন, কিসের টেনশন? শুনেন, আপনি আমাকে প্রতিষ্ঠানের সদস্য না হইতে পারেন, কিন্তু আমাকে তো প্রতিষ্ঠানের একজন আপনি। আপনার বিপদ মানে আমাকেও বিপদ, সকল প্রতিষ্ঠানের বিপদ। আপনার বিপদে তো আমাদের আসা উচিত, ঠিক না? কিসের বিপদ? কি বলছেন আপনি সব? একটা ফুলা বলে আপনার পিছন পিছন ঘুরে বহিরাগত ফুলা আপনারা থ্রেট করে, সত্য নাকি? আপনাকে কে বলেছে? মজিদ মিয়া। মজিদ মিয়া বলেছে? তারাও বলে উল্টা থ্রেট করছে। পুলাটা কেটে এখন তো তারা আমি একটু দেখতে চাই। আপনাকে কোনো কিছু দেখতে হবে না, আমার সমস্যা হলে সেটা আমি দেখব। আপনি বলেন যে স্যার আপনাকে গতকাল দেখা করতে বলেছিল, আপনি দেখা করেছিলেন? স্যার আমারে খুঁজতেছে, আমি তো উল্টা স্যারেরে খুঁজতেছি। আছে নাকি? আমি একটু দেখা করি। স্যার এখন নাই। স্যার নাই? আচ্ছা শুনেন, কথা সেটা না, ফুলাটা কেটে আমার এখন তো ওর কুলজাটা আমি পাল্লা দিয়ে মাপতে চাই। দেখতে কিরকম, শ্যামবর্ণ, কালো নাকি সাদা, লম্বায় কত, 6 ফিট না 5 ফিট? দেখতে কেমন, কাইটের লোক উঠে না কোন চাকুন কোন তো দেখে আমার। আপনি যাবেন, আপনি যান, আমার অনেক কাজ আছে, আমি কাজ করব। পিতা কিতা কোন আপনার সমস্যা মানে তো আমারও সমস্যা। আপনি একটু ঘটনাটা কোন না, ওটা তুই আমি দেখতে চাই। আপনি যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কামটা আমি সারেন, কাম শেষ হলে আমারও কোয়েন কিন্তু। আপনি যান তো। আচ্ছা ঠিক আছে, আপনি কাজটা সারেন আগে, আমি খুব টেনশনে আছি। ভাই, সর্বনাশ হয়ে গেছে, আমার হাজব্যান্ড চলে এসেছে। তো আপনার হাজবেন্ড চলে আসে তো সর্বনাশের কি আছে? আপনি ওরকম করতেছেন কে আপা? মোহন ভাই, আমি আমার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার হাজব্যান্ড এসেছে, ও আমাকে জোর করে ধরে নিয়ে যাবে, আমি ওর সাথে যাব না। আপা, আপনি আপনার শ্বশুর বাড়িতে পলাইছেন কি নামে? ভাই, সে তো অনেক কথা, এত কথা তো এখন বলতে পারবো না। আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে, রাস্তায় আমি দেখেছি, ও আমাকে জোর করে ধরে নিয়ে যাবে, আমি ওর সাথে যাব না। একটা কিছু ব্যবস্থা করুন ভাই, আপনি প্লিজ দেখেন একটু। আপা, আপনি কাইদেন না, আপনি যাবেন না, আপনার স্বামী আপনার জোর করে ধরে নিয়ে যাবে। এটা কি মগের মূল্য নাকি? আমি মুমিন লাঠিয়াল থাকতে আপনি জোর করে ধরে নিয়ে যায়, দেখেন নাকি আমি কি করতেছি? ভাই, আপনি কি করবেন? আমি কি করবো মানে? হাঁটুর নিচে 4-5 কিলো এমন কোপ মারবো যে সুর করে বেড়া চলে যাবে। আবার কান্দেন কেন? আর আপনি এরকম ভাব নিচ্ছেন কেন? আরে আপাক বলে তুলে নিয়ে যাবে, তাই আমি কুপাবি যাচ্ছি। আপনি কি আমার সাথে যাবেন? ও মা, তাই নাকি? বাবা, আমার একটু ঘটনাটা খুলে কম দি। আরে এত খোলাখুলির কি আছে? আমি কুপাবে যাচ্ছি, আপনি যদি যাবেন মন চায়, তাহলে আপনি আমার সাথে চলেন। ওরা বাবা এরকম উত্তেজিত হলে হবে না তো, একটা যুদ্ধে যাচ্ছেন, সেই যুদ্ধে যাওয়ার আগে তো সবাই ডাইয়ে একটা মিটিং সিটিং করে প্ল্যান করে তাহলে অ্যাকশন নিতে হবে। আরে এত অ্যাকশন নেওয়ার কি আছে? আমি যাচ্ছি, দেন না আপা কাঁদতেছে। এই এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে মমিন সাহেব, সমস্যা কি? আরে আপাক বলে কিনা তুলে নিয়ে যাবে, আমি তো কুপাবে যাচ্ছি, আপনি কি আমার সাথে যাবেন? তুলে নিয়ে যাবে মানে? কে তুলে নিয়ে যাবে? আপনি শুধু আমাকে নামটা বলেন, একটা কিক দেবো, 3 মাস হাসপাতাল থেকে ছাড়ে পাবেন না। নামটা বলেন, নামটা। আরে নাম কর কি আছে? আমি কুপাবে যাচ্ছি, আপনারা যাবেন সালে সালে, চলেন আমার সাথে। আবার আপনি আর কাঁদেন না তো, আসেন। চলেন। কোনো টেনশন নেই, আসি। এই, ওর সাথে হয়ে যাচ্ছে। টাইম নিয়ে পাঠাই। এই, কি হয়েছে? ওরে আপাশে বিরাট ঘটনা, আইসি আমি বুঝাই করছি। এই বাবু সাহেব, কি বলো, কি হয়েছে? এখন কিছু হয়নি ম্যাডাম, তবে মনে হচ্ছে হবে। আপনি একটু অপেক্ষা করেন। আরে ওটা কারে দেখা, ওটা তো দারোয়ান, দেখতে তো না নীল ড্রেস পরা গুড়াটি। আরে আসল লোক মনে হচ্ছে এইটা। আরে কোন
এইরকম করে গেলে তো সব সর্বনাশ। আরে একটা প্ল্যান করতে হবে না? শোনেন, আপনার তো লাঠি আছে, আপনি যা করার করবেন। আপনার হচ্ছে অ্যাকশন কম্ফু আছে, আর যদি সে কোনো রকম মার দিতে চায়, আমি তো চুরি করার সময় মনে করেন মার খেয়ে পুরো, ওটা কোনো টেনশন নেই, আমি নেব। ওকে? আরে রাখেন তো, একটা মারার সুযোগ পেলেই হয় অজ্ঞান হয়ে যাবে। কি গেলে সুন্দর চেয়ারা নিয়ে নায়কের মতো দাঁড়ায় থাকলে ভাবিছেন যে আপনি শয়তান, আমরা কেউ টের পাবো না। চলুন। আরে ভাই সমস্যাটা কি বলবেন তো? চলো। আরে ভাই হয়েছে না? কোন রকমের চালাকি করবার চেষ্টা করলে কম্পমের একেবারে অজ্ঞান করে ফেলবো। হ্যাঁ ভাই আমি আপনার কথা কিছুই বুঝতেছি না। এত বোঝাবুঝির কি আছে? ভিতরে যাবির কাছে তাড়াতাড়ি চল, তাহলে লাঠি দিয়ে এই ভাই দাঁড়ান ভাই, হয়েছে নাকি আমার একটু বলেন না ভাই। আরে পিস্তলটা কিন্তু টের পাবা না কি হয়েছে? এই, একদম চুপচাপ, একদম চুপচাপ দাঁড়ায়। আপা, আপনি কইলাম না যে আসতেছি, এই যে ধরে নিয়েছি। আজকে বিচার না করা পর্যন্ত আপা কোনোভাবেই ও ছাড়তেছি নি। আরে বিচার পরে হবে, তার আগে আমি ঠিক ওর এই জায়গাটাতে দুটো কম্ফু মারবো, তারপর ওর বিচার। ধুর মিয়া, কম্ফু মম্ফু দিয়ে কাজ হবে না, বাংলা মায়ের, বুঝতে পারছো? আমি যখন চুরি করতাম আমি তো জানি কারে কোন জায়গায় গুঁতো দিলি একদম টাইট হয়ে যাবে, ওরা বাঁধি এই, থামেন, কি হয়েছে? ম্যাডাম, আমি আপনাকে ক্লিয়ার করছি। এই যে আপনি একজন বিবাহিত পুরুষ, ঘরে সুন্দরী বউ রেখে অন্য মানুষের সাথে আপনি প্রেম করবেন কেন? হ্যাঁ, প্রেম করে বেড়াতে হবে কেন? আপনি বললেন ম্যাডাম, এই কালপিটটাকে কি করা উচিত, কি করা উচিত? ওরে ম্যাডাম, আপনারা কইছিলাম না সে বিরাট এক ঘটনা। এই হচ্ছে সেই লোক, বুঝতে পারছেন? মেন কালপ্রিট সে বিউটি আপা। এই যে ভিলেন এসেছি, যান, আপনাকে ছেড়ে দিলাম, ওনাকে তুলে নিয়ে যান, দেখি কত বড় সাহস আপনার, কত বড় বুকের পাটা নেন। উনি কে? এটা আপনি কি কইলেন আপা? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি না আমাকে একটু আগে কইলেন যে আপনার স্বামী আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে চাইছে, আপনি যাবেন না, এই ধরে নিয়ে আইছি। এখন আপনি কি করছেন? কি আশ্চর্য! আশ্চর্য মানে? 5 মিনিট হলো না, এর মধ্যে নিজের স্বামীকে নিজে চিনতে পারছেন না? হ্যাঁ, ও বা, হে আপনি কি কথাবার্তা শুরু করলেন? একটু আগে যার জন্য মনে করেন কাইন্দে কাটে আপনি লেটায় ফেটাই নিলেন, আপনি তারে আমি চিনতে পারতেছেন না। আপনারা থামেন, সবাই বেশি কথা বলেন আপনারা। উনি তো আমার স্বামী না। হ্যাঁ, ও ভাই, ভাই গো, আপনি উনার স্বামী না? আপা, আমি বুঝতে পারছি সব হচ্ছে মমিন ভাইয়ের কাণ্ড, বুঝতে পারছেন? উনি যেখানে যায় সেখানে একটা গুলা ভালা করে ফেলে তবে। মানে আমি কি কব, যাইয়াই মনে করেন এমন একটা লোকরা প্রথমে দেখাইছে, আমি কি কব, সে হচ্ছে একজন দারোয়ান, বুঝতে পারছেন? নীল ড্রেস পরা। দারোয়ান কি কোনোদিন আপনার স্বামী হতে পারে কোন দিনই? তারপরে এই লোকটারে দেখাইছে, জানেন কি সুন্দর হিরোর মতো চেহারা। উনি তো আর শয়তান না, তাই না ভাই? ভূমি সাহেব, সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, বুঝতে পেরেছেন? ডোন্ট মাইন্ড প্লিজ ব্রাদার। ভাই কিছু মনে করো না, বুঝতে পেরেছেন? আপা, ঘটনাটা হচ্ছে ভাই কি করতেছেন? আপনার কি মনে হচ্ছে আমি কি করতে পারি বলেন তো? আপনি একটা কবি মানুষ, আপনি কবিতা লিখতে পারেন। জি, আমি সেটাই করছি। তাই রাস্তার মধ্যে এত ধুলো, গাড়ি ঘোড়ার প্যাপ ও শব্দের মধ্যে কি কবিতা হয়? ঘরে যে চেয়ার টেবিলে বসে লিখবেন। দেখুন, যেটা চেয়ার টেবিলে বসে লেখার কবিতা সেটা সেখানে বসেই লিখি। এটা এখানে দাঁড়িয়ে লিখতে হবে, সেই জন্য এটা এখানে দাঁড়িয়ে লিখছি, বুঝেছেন? জি, বুঝতে পারছি, এটা রাস্তার কবিতা। জি না, এটা রাস্তার কবিতাটা, এটা হচ্ছে বৃক্ষ নিয়ে কবিতা। দেখুন, আমি তো ঘরে বসে বৃক্ষকে অনুভব করতে পারছি না, সেই জন্যে এই বৃক্ষের নিচে দাঁড়িয়ে বৃক্ষকে অনুভব করছি এবং লিখছি, বুঝেছেন? তার মানে হচ্ছে আপনি গাছ দেখে বৃক্ষ নিয়ে কবিতা লিখতেছেন।
জি। তাহলে শোনান। আপনি বুঝবেন না। বুঝবো না কিসের জন্য? সেদিন রাত্রি আপনি বলেন না যে আমি গায়ক, আমি কবিতা সবচেয়ে ভালো বুঝবো, সেই জন্য এটা কবিতা শোনালেন। আমি আবার পরে আপনার দুটো উপদেশও দিলাম। দিয়েছিলেন, কিন্তু এখন আমি এই কবিতাটা আপনাকে শোনাতে চাচ্ছি না। কিসের জন্য ভাই? আমার এই কবিতাটা এখনো লেখা শেষ হয়নি, বুঝেছেন? ও, তাহলে যেটুকু হয়েছে সেটুকু শোনান। আপনি কে যে আপনাকে আমার এই অসম্পূর্ণ কবিতাই শোনাতে হবে? ভাই এরম করে করছেন কিসের জন্য ভাই? আমি তো আপনার কাছে টাকা পয়সা কিছু চাইনি। গাছ নিয়ে একটা কবিতা লিখেছেন তাই শুনতে যাচ্ছি। আর গাছ নিয়ে কবিতা কখনো আমি শুনিনি। ওই ছোটবেলায় একটা কবিতা খালি শুনেছি, তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়। আপনি থামুন, আপনাকে আমি আমার কবিতা শোনাচ্ছি। কবিতার নাম হচ্ছে বৃক্ষ মানবী। ও, মানে হচ্ছে মহিলা বৃক্ষ? জি না, মহিলা বৃক্ষ না। কবিতার নাম শুনেই কবিতা বোঝার চেষ্টা করার কোনো মানেই হয় না। আগে কবিতাটা শুনে নেন, তারপর বোঝার চেষ্টা করবেন, বুঝেছেন? জি। বৃক্ষ ভালো, মানবী দূরে যাও, বৃক্ষ কাছে আসো। তুমি আমার বৃক্ষ মানবী হও, আমি তোমার সাথেই প্রেম করি, তোমাকেই বন্দনা করি। কি বুঝেছেন? বুঝেছি। ওই বৃক্ষরে কাছে আসতে বলতেছেন, আবার মানবীরে দূরে পাঠাই দিচ্ছেন। তো মানবীরে দূরে পাঠাচ্ছেন কিসের? কেন দূরে পাঠাবো না? ধরুন আমি একজনকে খুবই পছন্দ করি, সে কি করছে? সে আরেকজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাছাড়া মানব মানবী প্রেমে আর কি হচ্ছে? দ্বন্দ্ব, সংঘাত, অবিশ্বাস, স্বার্থপরতা। পক্ষান্তরে আপনি দেখেন বৃক্ষ, বৃক্ষ আপনাকে কি দিচ্ছে? আপনাকে ফল দিচ্ছে। যে ফল আপনাকে দিতে পারছে না, সে আপনাকে ছায়া দিচ্ছে। আপনার নিঃসৃত কার্বন ডাই অক্সাইডকে সে অক্সিজেন বানিয়ে আপনাকে ফেরত দিচ্ছে। হ্যাঁ, আরও কি করছে? শেষমেশ তার মৃত্যুকালে সে তাকে পুড়িয়ে আপনাকে আগুন দিয়ে যাচ্ছে। বৃক্ষ শুধু দিচ্ছে 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 আর দিচ্ছেই, বুঝতে পেরেছেন? তাহলে আমি কেন বৃক্ষকে ডাকবো না আমার কাছে? ভাই, কবিতাটা ভাই স্বার্থপরের কবিতা হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, এই কবিতার মধ্যে গাছ শুধু দিয়ে যাচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, আর কবি হিসাবে আপনি সব গ্রহণ করতেছেন। এখানে কবি রাক্ষসের ভূমিকা অবতীর্ণ হয়েছে ভাই। কি বলছেন? না ভাই, কবিতাটা যে একদম হয়নি সেরকম কিন্তু না। তাহলে ধরেন কবিতাটা যদি এরম করে লেখা যায়, প্রথম লাইন হবে, চলুন আমরা সবাই মিলে বৃক্ষ লাগাই, বৃক্ষের গোড়ায় জল দেই, বৃক্ষের যত্ন নেই, বৃক্ষের চতুর্দিকে ভালো করে বেড়া দেই, যাতে ছাগল এসে কচি বৃক্ষ খেয়ে ফেলতে না পারে। বৃক্ষ আমাদের নানাবিধ উপকারে আসে। বৃক্ষ হইতে আমরা জল চৌকি তৈয়ার করি, নানাবিধ আসবাব তৈয়ার করি। বৃক্ষ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। অতএব বৃক্ষ ভালো। তার সঙ্গে আপনি যতটুকু লিখেছেন তা জুড়ে দিলে একটা সুন্দর বৃক্ষ নিয়ে কবিতা হয়ে যাবে। ভাই আপনি যান তো, আপনি যান এখান থেকে, যান। ও, তাহলে ভাই আমি যা কলম সেটা আপনি লিখবেন না? সেটা আমার ব্যাপার, আমি লিখবো কিনা আমি পরে জানাবো আপনাকে। আমি আগে আমার লেখাটা শেষ করি, বুঝতে পেরেছেন? ও, তাহলে আপনি যেটা লিখবেন ভাই সেটা তাহলে আমি রাত্রিরে শুনবো। আপনি যাবেন এখন এখান থেকে? জি, যান। তোমার কি শরীর খারাপ নাকি? না স্যার, ঠিক আছে। মোস্তকে দেখেছো? না স্যার, দেখিনি। ডরমেটরিতে খোঁজ নাও, যেখানেই থাকুক আমার রুমে পাঠাবার ব্যবস্থা করো। জি স্যার। জি স্যার বলে দাঁড়িয়েছে কেন? ও বাড়িওয়ালার মেয়ে টুম্পাকে ডিস্টার্ব করছে। কালকে ওকে ডেকে আমার বলা উচিত ছিল, আমি সময় পাইনি। আজকে ওকে একটা কঠিন শাস্তি দেবো। স্যার আমি ওনাকে খুঁজে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু স্যার আমার আজকে ছুটি লাগবে। কেন, তোমার আবার ছুটি লাগবে কেন? স্যার এমনি ভালো লাগছে না। আমাকে ক্লিয়ার করে বলো তো, আবার কেউ কিছু বলেছে? কোনো সদস্যের আচরণে তোমার মন খারাপ হয়েছে? না স্যার, কোনো সদস্যের আচরণ আমার মন খারাপ হয়নি, কিচ্ছু হয়নি স্যার, কিন্তু আমার ছুটি লাগবে স্যার। ছুটি কি আজকে লাগবে না 2-3 দিন লাগবে? স্যার আজকের জন্যই। আচ্ছা ঠিক আছে, তুমি মোস্তকে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করে তারপর যাও। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভাই, ও ভাই, ভাই আজকে কি বৃক্ষ দিবস চলতেছে ভাই? কেন বলুন তো? না, ওই কবিরে দেখলাম রাস্তার মধ্যে বসে আছে কাগজ কলম নিয়ে।
তা জিজ্ঞেস করলাম বসে আছেন কেন? সে কলো যে কবিতা লেখবো। আমি বললাম কবিতা লিখবেন ঘরে গিয়ে টেবিল চেয়ারে বসে লেখেন। বলে না, গাছ দেখে বৃক্ষ নিয়ে কবিতা লিখবো। আবার এ না এসে দেখি আপনি ওই গাছ নিয়ে নাড়াচাড়া করতেছেন। হ্যাঁ, ভালো কথা। তো কবির সাথে আমার কি সম্পর্ক? বৃক্ষ নিয়ে সম্পর্ক। উনি গাছ নিয়ে কবিতা লিখতেছেন, আপনি এখানে গাছ নাড়াচাড়া করতেছেন। আজকাল পরপর 2-3 জনের একই কাজ করতে দেখলে মনে হয় যে কোনো দিবস বোধহয় চলতেছে। ওই আমাদের দেশে হয়েছে না বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, ওই তাদেরকে একদিনই ভালোবাসবো, বাকি 364 দিন কি ভালোবাসবো না, ভণ্ডামি করবো ভাই? আমি বুঝতে পারি না। আচ্ছা, আমাকে এসব কথা কেন বলছেন? আমি তো সবসময় গাছ নিয়ে আছি। আমাকে কি কখনো গাছ ছাড়া দেখেছেন? না, সেটা অবশ্য দেয়নি। আপনি এই বৃক্ষ দিয়ে কিছু আবিষ্কার করতে পারতেছেন কি পারতেছেন না, বা আবিষ্কার করলেও সে ওষুধে কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানি না, কিন্তু আপনি যে পড়ে আছেন বৃক্ষ নিয়ে, এটা আমার খুব ভালো লাগে ভাই। তো এখন এই বৃক্ষ নিয়ে কি করবেন ভাই? সেটা আর বলবেন না ভাই, আজকে আমি খুবই মর্মাহত। কিসের জন্য ভাই? একজন রোগী আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কিটা? আর ওই যে খুশি ম্যাডামের বাবা আছে না, তার নাকি পিত্তশুল হয়েছে। তা তাকে আমি একটা ঔষধ দিলাম। ওষুধটা কাজ করতে তো মিনিমাম একটা সময় লাগে, তাই না? রাতে উনি ওষুধটা খেয়ে সকালবেলা সে আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ওষুধ কেন কাজ করছে না? ভাই আমি তো ডাক্তার না, কিন্তু আমার মনে হচ্ছে কি জানেন, যে আগে ওনার মাথা ঠান্ডা করার ওষুধ দেন, পরে পিত্তের ওষুধ দেন ভাই। এই তো, এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। আমি তাকে এই কথাটাই বলেছি। ভাই এখন তারা যে নতুন ওষুধ দেবেন সেটা যেন কাজ করে, তা না হলে পরে ওই যে একবার ঘটনা ঘটলো না, যে একজনের ওষুধ দিলেন গাল পুড়িয়ে গেল, পরে সে আবার আপনার গাল পুড়িয়ে দিল। মানে তো বায়ু চড়া রোগী, উল্টোপাল্টা ওষুধ হলে পরে তাহলে তো বোঝেন, আপনারা ধরে বাটাম দেবেন ভাই। মুজিদ সাহেব, আপনি আমার সাথে মস্করা করছেন। আপনি আবার আমাকে গাল পড়ার কথা মনে করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনাকে তো ভালো মনে করেছিলাম, আপনি তো আমার কাজে ডিস্টার্ব করছেন। এরকম করতেছেন, আমি একটু সাবধান করে দিলাম। না, আপনি আমার কিসের সাবধান করছেন? আপনি তো আমাকে অপমান করছেন। আপনাকে ভালো মনে করেছিলাম মুজিদ সাহেব। যান তো যান। আসসালামু আলাইকুম স্যার, আমার ডাকছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, সব সমস্যা আল্লাহর রহমতে কাটায় উঠছি। তবে প্রতিষ্ঠানকে ঘিরে কিছু সমস্যা তৈরি হয়েছে, এটা আমি লিপিবদ্ধ করছি। এটা কি? এটা একটা ফর্দ। এই ফর্দর মধ্যে সব সমস্যা আমি লিখে রাখছি আর কি। তো আমি সমস্যাগুলি এক এক করিয়া বলি। 1 নম্বর সমস্যা হলো, মমিন ভুল ওষুধ খাইছিল, খাওয়ার পরে পেটের মধ্যে খুব ট্রাবল দেখা দিছে। এটা প্রতিষ্ঠানটা জানানোর পরে কোনো প্রতিকার পায় নাই। 2 নম্বর সমস্যা হলো স্যার, ট্রেন্স নায়ক বকর মিয়া নায়িকার অভাবে সে রিহার্সেল করতে পারতেছে না, এজন্য সে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। 3 নম্বরটা হলো স্যার, প্রতিষ্ঠানের আশেপাশে বহিরাগতদের আনাগোনা ইদানিং বাড়িয়া গেছে। এটা আমাদের খুব শক্তভাবে এটা প্রতিরোধ করতে হবে স্যার। এটা প্রতিষ্ঠান থেকে যত শীঘ্রই পারেন নেওয়া উচিত স্যার, আমরা মনে করি। 4 নম্বর সমস্যা হলো স্যার, আমরা এই বাড়ি ভাড়া নিছি, কিন্তু আজব কথা, ছাদে উঠতে পারবো না। এটা কোনো কথা হইলো স্যার? এই আপনি ছাদে গিয়েছিলেন কেন? স্যার ছাদে তো গেছিলাম, হয়েছে কি স্যার, ঘরের মধ্যে প্রতিবার চর্চা করতে করতে মাথা অনেক সময় ব্লক হয়ে যায়। এই ব্লক ছোটানোর জন্য ছাদে যাওয়া উচিত। সুন্দর আলো বাতাস, খোলা আকাশের নিচে চর্চা করতে অন্যরকম লাগে স্যার, এই জন্য গেছিলাম। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আপনি ছাদে যেয়ে বাড়িওয়ালার মেয়েকে ডিস্টার্ব করেছেন কেন? আল্লাহ, ডিস্টার্ব করতে যাবো কে? আমি ছাদে উঠছি, সেও ছাদে আসছিল। সে আমার যাইছা কথা কইলো যে আপনার প্রতিষ্ঠানের কি খবর, প্রতিবাদের কি খবর। মনে হয় সে আমার খুব ভালো পায়। আমি কথা কমকে, সে যদি ইচ্ছা করে আপনাকে পছন্দ করে আপনার সঙ্গে কথা বলে থাকে, তাহলে আমার কাছে কমপ্লেন করলো কেন? কি তখন সে কমপ্লেন করছে? সে করেনি, তার বাবা করেছে। তাইলে ঠিক আছে স্যার, পৃথিবীর সব বাবারা, মাইয়া যদি ইচ্ছায় কোনো ফুলারে পছন্দ করে, ফুলা যদি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রিও নিয়ে আসে, বাবার কাছে মনে হইব যে গুন্ডা বদমাইশ। সুতরাং ঠিকই আছে, করতেই পারে। আপনি কি নিজেকে সুপাত্র মনে করেন? সব ফুলাই নিজের সুপাত্রই মনে করে। আপনি পৃথিবীর জঘন্যতম পাত্র এবং বিয়ের পর হবেন জঘন্যতম জামাই। নজরুল্লাহ তাবি তা বলছেন। আপনি আর বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবেন না। সে যদি আমার সাথে যাইছা কথা বলতে চায় স্যার, আমি কি তা করবো স্যার? সে যদি আপনার সঙ্গে কথা বলার জন্য সামনে এসে দাঁড়ায়, আপনি উল্টো মুখে করে দৌড় দেবেন। ঠিক আছে স্যার। আমি কিন্তু আপনাকে আলটিমেটাম দিলাম। স্যার এই আলটিমেটামের কথাটা বলবেন না স্যার, শুনলে কলজার মধ্যে দক করিয়া ওঠে। 2 দিন হইল স্যার আলটিমেটাম থেকে উঠছি। আপনি ভদ্র নির্দেশ কখনোই মানতে চান না, সুতরাং আপনাকে বারবার আলটিমেটাম দিতে হবে। যান। ঠিক আছে স্যার। আচ্ছা, ওই যে ফটোটা দিলাম স্যার, সমস্যাগুলি দেখলে। প্রতিবাদের সমস্যা দেখার দায়িত্ব আমার, আপনার না। আপনি আপনার প্রতিভা বিকাশের চেষ্টা করবেন। যান। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।
কি করছিলে এখানে? কথা বলছো না কেন? কি করছো এখানে বসে? কিছু না। কিছু না মানে কি? ইটোয় কি হয়েছিল বলো? কি হয়েছিল এটা তো তোমার চোখের সামনে হলো, এটা নিয়ে আবার প্রশ্ন করছো কেন? আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে প্রশ্ন করবো না। তুমি কালকে মজিদ ভাইকে থ্রেট করেছিলে? কথা বলছো না কেন? থ্রেট করেছিলে? হ্যাঁ করেছিলাম, তো কি হয়েছে? কেন তুমি তাকে থ্রেট করবে কেন? ও মজিদ মিয়ার সাথে তাহলে তোমার প্রেমটা হয়েই গেছে, তাকে আমি কিছুই বলতে পারবো না। তুমি যদি মনে করো মজিদ মিয়ার সাথে আমার প্রেম হয়ে গেছে তো হয়ে গেছে, তুমি আর তাকে ডিস্টার্ব করবে না, আর আমার অফিসের সামনে আসবে না। আমি 100 বার তোমার অফিসের সামনে যাব, তুমি যতদিন নেই চাকরি ছাড়বা ততদিন আমি আসবো। কেন আমি চাকরি বদলাবো কেন? তোমার কথা মতো আমার চাকরি বদলাতে হবে? আশ্চর্য, তোমার সাথে আমার প্রেম অথচ আমি তোমার অফিসে যেতে পারবো না। না, তুমি আমার অফিসের সামনে আসবে না, এবং এইটাই ফাইনাল। আচ্ছা ঢাকা শহরে কি আর চাকরি নাই, আর অফিস নাই? আমি যেখানে যেতে পারবো না সেখানে তুমি চাকরি করতে পারবা না, ব্যাস। তুমি কি মনে করো আমি বুঝি না তুমি কেনই চাকরিটা ছাড়তে চাচ্ছ না? কেন কি বুঝো তুমি? মজিদ মিয়ার সাথে তাহলে তোমার প্রেম করতে সুবিধা হয়, তাই তো? আচ্ছা যাও। দাঁড়াও, এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা শেষ হয়নি, তুমি যেতে পারবে না। তোমার সাথে আমার কোনো কথা নেই, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। এই যাও। আপনার কি প্রতিভা? জি না, মানে আপনার কথা ঠিক বুঝলাম না। মানে আপনার প্রতিভাটা কি? মানে প্রতিভা মানে পাথর প্রতিভা? পাথর? মানে আপনি কি জ্যোতিষী, ভাগ্য গণনা করেন? না আপা, আসলে হয়েছে কি, আমার উপরে মাঝে মধ্যে শনি ভর করে আর কি, তো ওইটারে দূরে দিয়া ওই বৃহস্পতিরে একটু কাছে আনার চেষ্টার জন্য এই পাথরগুলো পরি আর কি। আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম। এখন বলেন এখানে কি প্রতিভা নিয়ে এলেন? মানে মানে এখানে তো কেউ না কেউ কোনো না কোনো প্রতিভা নিয়েই আসে। ও মানে কিরকম আপা? যেমন ধরেন কেউ আছে গানের আপনি গান জানেন? নাচ জানেন? জি না। চুরি করতে পারেন? জি। মানে চুরিও তো একটা প্রতিভা। এখন বলেন আপনার কিসের প্রতিভা? আপা আমার তো এরকম কোনো প্রতিভা নাই। আপনার প্রতিভা না থাকলে আপনি এখানে কি করছেন? প্রতিভা ছাড়া এই বাড়ির ত্রিসীমানায় আসা নিষেধ। না মানে আপা এই জায়গায় সব প্রতিভা থাকে তো, তাই না? আপনাকে এতক্ষণ কি বললাম? আচ্ছা, মহিলা প্রতিভাও তো থাকে। ওই যে অভিনয় প্রতিভা, অভিনয় করে অভিনয় প্রতিভা এরকম থাকে না? আপনি তো কোনো প্রতিভা না, আপনাকে কেন এসব কথা বলবো? ও, কোনো মহিলা প্রতিভা থাকে না, তাই না? জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। যদি আছে দবানো সে যদি না করে শীতল, তবে রব হয়ে ভূতল, তবে রব হয়ে ভূতল, নতুবা প্রাণ যাবে হেরে। যখনই প্রতিষ্ঠানের কোনো সমস্যা দেখা দেয় তখনই আপনি উদা হইয়া যান। এখন আপনি খুঁজিয়া পাইলাম, এখন আপনার সঙ্গীত চর্চা করায় ইতা খিতা রে ভাই। ভাই এত ডিস্টার্ব কিসের জন্য করেন একটু ভাঙিয়ে বলবেন? আমি এনে আইছি কিসের জন্য? গান গাওয়ার জন্য আইছি। সমস্যা নিয়ে পড়ি থা লাগলি তো আমি এলাকায় মেম্বার চেয়ারম্যান হওয়ার চেষ্টা করতাম। আপনি কথা না মানে না মনে প্রাণ বন্ধু বিহনে
হাসন রাজা মনচুরা। আচ্ছা মুজাহিদ ভাই, আপনি যে কইলেন লিজা ম্যাডামরে একটা ফোলা ডিস্টার্ব করে, লিজা ম্যাডামরে আমি জেরা করিয়া জিজ্ঞেস করলাম, সে বলল না কোনো ফোলা তোরে ডিস্টার্ব করে না। এখন কোন তো ওরে ভাই, তাহলে আগে ডিস্টার্ব করতো, এখন ডিস্টার্ব করে না, লেটা শুকিয়ে গেছে। আপনি মাঝখানতে লাফালাফি করতেছেন কিসের জন্য? দেখা দেয় না ধরা হাসন রাজা মনচুরা। দেখা দেয় না ধরা। লম্বা না খাটো? লম্বা। দেখা দেয় না ধরা। খালো না ফুসা? বর্ষা। দেখা দেয় না আয়না কাছে, দেখা দেয় না আয়না কাছে, মনসুরি করি আহারে। গুন্ডা না বলো? ওরে ভাই গুন্ড, ছেলে গুন্ড। তার সঙ্গে যে লাগ দিয়ে যাবে, ধরতে পারলে আপনার ধরে পাঠান দিয়ে সিলেট পাঠায় দেবে। মানে না মানে না প্রাণ বন্ধু বিহানে যে দিয়াছে সঙ্গীত তপন জীবনের জন্য সঙ্গীত বা সঙ্গীতের জন্য জীবন দে ভাই। একটা সমস্যা নিয়ে আসলাম, কোনো কথাই নেই না। যে দিয়াছে তপন সে যদি না করে তবে রব হয়ে ভূতল, তবে রব হয়ে ভূতল, নতুবা প্রাণ যাবে হেরে। আপনি? হ্যাঁ আমি। হয়েছে কি, আজকে সারাদিন তো আমি ছিলাম না, এসে শুনি এখানে নাকি একটা মহাকাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? না, ওরা নাকি আপনার স্বামী মনে করে আরেকজনকে ধরে এনেছিল, তারপর তাকে নাকি অপমান অপদস্থ করেছে। হ্যাঁ, ওরা ভুল করেছে। আচ্ছা, ওদের কথা শোনার পরে আমার মনে হলো আপনি আবার ভুল দেখেননি তো? না, আমি ভুল দেখিনি, আমি মামুনকেই দেখেছি। ও আপনার স্বামীর নাম মামুন না? মামুন তালুকদার। খুব সুন্দর নাম। আচ্ছা বিউটি, এমন কি হতে পারে না যে ওরা যাকে ধরে এনেছে আপনি তাকেই মামুন মনে করে দেখেছেন? এটা কি ধরনের কথা? আমি আমার হাজবেন্ডকে চিনবো না? আমি ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি। মামুন এসেছিল, ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। না ঠিক আছে, আমি বলছিলাম কি যে সবসময় যেহেতু আপনার স্বামীর কথাটা আপনি চিন্তা করছেন, হয়তো ওই লোকটাকে দেখে আপনার চিন্তার মামুন ওই লোকের উপর স্থাপিত হয়ে গেছে, মানে ইলিউশন ব্যাপারটা আর কি। শুনুন, আপনার এই ঘটনাটা শোনার পরে না আমার একটা কবিতা এসেছে, নাম ইলিউশন। আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কবিতার নাম ইলিউশন। তোমাকে দেখেছি কাল রাতে, অথবা দেখিনি, অবিকল তুমি, তোমার মুখ যেন কোনো দিন দেখি নাই আমি। সে যে তুমি, কাল রাতে তোমাকেই দেখেছি, আমার বাস্তবতা। কেমন লাগলো আপনার? আপনার কবিতা খুব সুন্দর হয়েছে। সেলিম ভাই, আপনি কি এখন যাবেন? আমি একটু একা থাকতে চাই। আমি কি তাহলে আপনাকে বিরক্ত করে ফেলেছি? জি। থ্যাংক ইউ। কোনো মেয়ে আছে? মেয়ে খুঁজতেছেন আপনার? হ্যাঁ খুঁজতেছি, মেয়ে খুঁজতেছি। আছে? ভাই আপনার কথাবার্তা আমার সুবিধার মনে আসছে না। ও ভাই, ভাই সিগন্যাল। আমার মনের মাঝির যে ময়না পাখি, সেটা হলো আপনি। যখন আপনি আমার মনের দরজায় টাং টাং করে বাড়ি মারেন, সেটার যে কি আহ্বান, মনে হয় সবকিছু ভাঙ্গিয়া চলিয়া যায়। সিগন্যাল। কিসের সিগন্যাল? সিগন্যাল। সিগন্যাল আসবে কোন থেকে? তুমি ব্রেকআপের মানে বোঝো না? তুমি আবার আমার সাথে দেখা করতে আসছো কেন? আমি কোনো ব্রেকআপ মানি না। কিসের ব্রেকআপ? তুমি বললেই হবে নাকি? এত করে ভালো করে বুঝাই গেলাম যে একটা গ্রিন সিগন্যাল দিবেন, সফট গ্রিন সিগন্যাল। আপনি কি তা দিলেন মিয়া? আপনি এমন সিগন্যাল দিলেন যে আমার একবার লাল বাতি জ্বালাই দিলেন।
কিচ্ছু হবে না আপনি তা খালি চুরি করতে পারবেন ম্যানেজার একদম ফালতু কথা বলেন এই সোয়ার ফোর কবেন না করে দিন তা কি রাখবো অভিনেত্রী অভিনয় করে সেই সুন্দর রে ভাই ফাইন লাগে। আচ্ছা ভাই, তার নাম কি বিউটি? হ্যাঁ ময়না ছল্লাত ছল্লাত চলে রে এখন পানে যায় না করে রে কার লাগিও তলা রে শাল বিয়ালের বন ছেড়ে ওই জংলা নদীর পারেতে তোর সঙ্গ লই গুরগুর করি এই বাসনা পানে ময়না ছল্লাত এ ভাই এ না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘ